নতুন ভিডিওর সাথে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার 9/19/6-তে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, বা বলতে পারেন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো এই প্রিভিয়াস ডের ভিডিওর কিছু ক্লিপ আমি মিস করে গেছিলাম, যেগুলো খুবই দামি ক্লিপ। কারণ এই ক্লিপগুলো আমি চাই আমার পেজে থেকে যাক, কারণ যদিও বা কখনো হচ্ছে গিয়ে ভিডিও গ্যালারি থেকে উড়ে গেল, বাট এই ভিডিওগুলো যেন ইউটিউবে থেকে যায় আমি চাই। কারণ এত সুন্দর করে প্রেজেন্টেশন, এত সুন্দর করে বড়দেরকে প্রণাম বা প্রণামী দেওয়ার ভিডিও সবসময় দেখা যায় না। তো এই জিনিসগুলো যেন থেকে যায়, এটাই চেয়েছিলাম। কাকু কাকিমার এই ভক্তিটা যেন থেকে যেতে পারে। আচ্ছা, এরপর যেটা আমার বান্ধবীর বাড়িতে কীর্তন হয়েছিল আগের দিন রাতে, তো সেই ভিডিওটাও আমি মিস করে গেছিলাম বলে সেই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। আপনারা দেখে নেবেন, ভালো লাগবে আশা করছি আপনাদের। কারণ আমাদের এখানে পুজো হওয়া মানেই কীর্তন একটা হবেই, আর কীর্তনে সবাই নাম গান করতে খুব ভালোবাসে আমাদের এখানে। আর এর পরের দিন তো আমরা এই সেন্টার চলে গেছিলাম, সেটাও আপনি দেখতে পাবেন এখানে। কিন্তু এই সেন্টারে গিয়ে যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে, আমাদের তো মেডিসিন মূলত প্রাইমারি হেলথ সেন্টার থেকেই আসে, তো সেই সমস্ত মেডিসিন আমিই নিয়ে আসি গিয়ে। তার কারণ এখনো পর্যন্ত আমার যিনি এএনএম যিনি জয়েন করেছেন সেও নতুন, আর কোনো তো স্টাফ নেই। এই কারণে এবার সমস্ত ধরনের মেডিসিন আমাকেই দায়িত্ব নিয়ে গিয়ে নিয়ে আসতে হয়। তো সেদিনকে আমি পিএইচসি থেকে গেছিলাম টিবি মেডিসিন আনতে, কারণ টিবি পেশেন্টের জন্য মেডিসিন আনতে, যাতে তারা মেডিসিনটা সাব সেন্টার থেকে পেয়ে যেতে পারে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে গভর্নমেন্ট থেকে টিবি পেশেন্টের জন্য 6 মাসের হচ্ছে মেডিসিন সাপ্লাই করা হয়। এছাড়া যারা নিক্ষয় সাপোর্টার থাকে বা সেই সাপোর্টগুলো প্রোভাইড করতে পারে, তারাও হচ্ছে হেল্প করে। মানে ওই যে পেশেন্টগুলো যারা টিবি পেশেন্ট হয়, তারা যদি কোনো কারণে আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল হয়, তো সেই সব পেশেন্টদের সাহায্য করা হয় নিক্ষয় ডোনারের মাধ্যমে। তো সেই একটা ভালো একটা প্রোগ্রাম হয়, মাঝে সাঝে হয়। যখন হয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, আর যেটা মূলত সেটা হচ্ছে, যেটা বৃহস্পতিবার 18/6 আমরা এইচপিভি রিলেটেড যে ভ্যাকসিন হচ্ছিল ক্যাম্পটা, তো সেখানে কিছু মানুষের হচ্ছে ব্যক্তিগত যে ভুল ধারণার কারণে তারা তাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন নিতে দিচ্ছিল না। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এবার সেইটার জন্য আমরা গ্রামে গ্রামে মিটিং করেছি। এবার সেই মিটিংয়ের কিছু ভিডিও ক্লিপ এখানে দিলাম। এবার অরিজিনাল ভিডিওটা আমি দিতে পারলাম না, যদি আমি স্মল রিলসে করে দিতে পারি তো আমি অবশ্যই দেব সেই ভয়েস ওভারটা। এবার যেটা কথা সেটা হচ্ছে কি, এই যে মানুষগুলোকে বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়া, সেটা যে কতটা কষ্টকর। মানে আমি সিএইচও, এএনএম দিদি বলুন, আশা দিদিরা বলুন, তারা মানে প্রাণপাত করে তাদেরকে বুঝিয়েও পারে না যে আপনারা যেটা ভাবছেন যে একটা ভ্যাকসিন নেওয়ার ফলে কি না মেয়েদের বাচ্চা হবে না, সেই জিনিসটা কখনো হয় না। যেটা প্রিভেনশন করে সেইটুকুর জন্যই সেই ভ্যাকসিনটা দেওয়া হয়। কিন্তু মানুষের ভুল ধারণা মেটানো খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, তাও আমরা চেষ্টা করেছি মেটানোর জন্য। জানি না কতটা কি ফল হবে বা না হবে, তার তৎসত্ত্বেও আমরা চেষ্টা করেছি আর চেষ্টা করব। আচ্ছা, এইখানে যেটা মূল ব্যাপার যে ওনারা নেবে না কেন, এটা একজন আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে দিদি, এটা তো শুধু আমরা আমাদের গ্রামে শুনতে পাচ্ছি তা নয়, এটা তো বাইরের গ্রামেও আমরা শুনতে পেয়েছি যে এই ভ্যাকসিন নেওয়ার ফলে নাকি মেয়েদের বাচ্চা হতে সমস্যা হয়। তো তখন আমি বললাম, এই যে তুমি ভুল ধারণাটা নিয়ে বসে আছো, তুমি যখন তোমার বাপের বাড়ি এরিয়ায় যাবে তখন তো তুমি ওই ধারণাটা আরও কয়েকজনের মধ্যে ছড়াবে, তাই না? তাহলে তো আস্তে আস্তে তো সবার মধ্যে স্প্রেড হবেই। তাহলে এই যে তোমরা ভুল ধারণাটা স্প্রেড করছো, নিজের থেকে অপরের মধ্যে স্প্রেড করছো, তাহলে কি করে হচ্ছে ভালো জিনিসটা লোকে বুঝবে? সবাই লোকে ওই খারাপ জিনিসটার মধ্যে দিয়েই যাবে। যাই হোক, এইসব কিছু বুঝিয়ে বাড়ি এলাম। সন্ধ্যাবেলায় একটা অকেশন ছিল, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। সেটা সেলিব্রেট করা হলো। বাবা কেক নিয়ে এসেছিল। জন্মদিন আমাদের বাড়িতে প্রত্যেকেরই বড় করে না হলেও মা পায়েস বানায়, আর এই যে বাবা কেক নিয়ে আসে। ভাই সবাইকে যে কেক খাইয়ে দিচ্ছে, একটা স্পেশাল দিন, খুব ভালো লাগে। সবার জন্মদিন, এমনকি আমার ঠাম্মার জন্মদিনও আমাদের বাড়িতে পালন করা হয়। ঠাম্মার জন্মদিনের তারিখটা আমাদের মনে নেই, কিন্তু যেটা হচ্ছে রাস পূর্ণিমা, ওই তারিখটা ধরে আমরা আমাদের ঠাম্মার বার্থডে সেলিব্রেট করি। সত্যি কথা বলতে এই কেক এখন ভীষণ পরিমাণে হচ্ছে গিয়ে মানে হচ্ছে যে আইস কেক,
মানে সবাই খাচ্ছে এখন। আগের যে কেকগুলো আমরা নর্মাল পেতাম সেই কেকগুলো এখন আর পাওয়া যায় না, মানে আমাদের এখানে আমরা পাইনি। যেটা পেয়েছি আইস কেক সেটা নিয়ে এসছে। এই দেখুন আমি তৈরি হয়ে গেছি। আমি বলেছিলাম যে হচ্ছে 19/6 আমার বান্ধবীর যে গৃহপ্রবেশের খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা রয়েছে, যেটার পুজোটার ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে সেই ভিডিও শেয়ার করবো বলেছিলাম যদি সম্ভব হয়। এই যে সেই ভিডিও দেখুন আপনারা, কত লোক এসছে। সবাই হচ্ছে ভীষণ আশীর্বাদ করেছে মেয়েটাকে, যে এত ছোট মেয়ে হয়ে এত বড় দায়িত্ব পালন করছে। খুব ভাল লাগছে তাদের। এই যে খাবারের মেনু, প্রথমেই হচ্ছে লুচি আর ছোলা চানা দিয়ে দিয়েছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে, কারণ এইসব খাবারের কোনো রিভিউ হয় না। খাবার খাবারের মতনই, মানে গেছি, খেয়ে এসছি, একটা মানুষ কষ্ট করে করেছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। যাই হোক, সবশেষে এটাই বলবো যে আপনারা ভালো থাকবেন। মেনু কার্ডের ছবি লাস্টে তুলতে হয়েছে, কারণ মেনু কার্ডগুলো সব টেবিলে ও ছাপাতে দিয়েছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য হয়নি। এই যে সবার লাস্টে কাকু কাকিমা খেতে বসেছে, কাকু ওইদিকে খেতে বসেছিল, আমি ছবি তুললাম। বাবা মাও এসেছিল আমার, তাদের আর ভিডিও নেওয়া হয়নি আমার তাড়াহুড়োর চোটে। এই যে সবার শেষে এই ভিডিওগুলো তুলেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি করে জল খাবেন, প্রায় 3 থেকে 4 লিটার, আর ডিহাইড্রেটেড একদম হবেন না। আবার পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে।